একটা মাছের পিস যদি বলি, আল রাজ্জাকের বোয়ালের এক একটা পিস হচ্ছে ৩৭০ টাকা করে। বাড়ি খাবার খাই, তো বাড়ি খাবারের জন্য যেহেতু বাড়ি খাবার অবশ্যই ভাত খেতে হবে, তো খাওয়া হয়। সামুদ্রিক মাছ অনেক সময় পাওয়া যায় না, আমাদের জন্য গরম পানি নিয়ে আসছে লেবু দিয়ে হাত ধোয়ার জন্য, আলহামদুলিল্লাহ। যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, সম্মানিত ভিউয়ার্স, আমরা আসলে আজকে 14 তারাবি, তো 14 তারাবি পরে আমরা বের হয়ে গিয়েছিলাম আমাদের সহপাঠী বন্ধুবর জনাব শহীদুল ইসলাম ভাই এবং তিনার ছোট ভাই, যে আমাদের হলুদ গেঞ্জি পরা যে ছেলেটাকে দেখতেছেন, শহীদুল ইসলাম ভাই, শহীদ ভাই এবং তিনার ছোট ভাই, তিনার আম্মা, তিনারা তিনজন ঈদের পরের শুক্রবার ওমরা সফরে যাবে। সেজন্য শহীদুল ইসলাম ভাইয়া বলল যে চলেন আমরা বাইতুল মোকাররম থেকে ইহরামের কাপড়টা নিয়ে আসি। তো কাপড় কেনার জন্য, ইহরামের কাপড় কেনার জন্য সকল বন্ধুরা মিলে বাইতুল মোকাররম গিয়েছি। সেখান থেকে শহীদুল ভাইয়ার জন্য ভালো একেবারে খুব উন্নত মানের ইহরামের কাপড় কেনার পর এখন শহীদুল ভাইয়া বলতেছে যে হুজুর, যেহেতু আমরা সবাই আসছি, তো চলেন আমরা সবাই একসাথে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তো ঠিক আছে, চলেন, যেহেতু আপনি বলছেন খাওয়াবেন, আপনি স্পন্সর হবেন, তোকে আর না করা যায়, চলেন। এখন কোথায় খাওয়া হবে, কি খাওয়া হবে, সেটা নিয়ে হচ্ছে কথা। আচ্ছা, যাই হোক, সবাই বলল যে চলেন তাহলে আমরা আমাদের পুরান ঢাকার আল রাজ্জাকে চলে যাই। অনেক নামি দামি এবং সেই এক লেভেলের একটা হোটেল এবং রেস্টুরেন্ট। তো আলহামদুলিল্লাহ, যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা আল রাজ্জাকে চলে আসছি। আসলে আপনাদেরকে যদি বলি আল রাজ্জাকে, তো আপনারা অনেকে আসছেন, হয়তো চিনেন, পুরান ঢাকার বংশালে মেন রাস্তায় যেই আল রাজ্জাক। তো এদের ওখানে আসলে প্রবেশ করার পরে, ভিতরে ঢুকার পরে এতটাই ভালো লেগেছে, ওনাদের পরিবেশটা অনেকটাই সুন্দর, আলহামদুলিল্লাহ। একেবারে গুছানো, ফুল বাগান, এটা সেটা অনেক সুন্দর লাগছে ভিতরে। তো আলহামদুলিল্লাহ, তারপরে যাওয়ার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে আইসা টেবিলে বসছি। বসে এখন সবাই চিন্তা করতেছি কি খাওয়া যাবে। আমরা কি এখন খাওয়ার পরে আবার রাত্রে সাহারি খাবো, নাকি এখন আমরা সাহারি খেয়ে ফেলবো। আপনাদেরকে যদি একটা কথা বলি, আমরা যখন বসা এখানে তখন বাজে রাত্র 1টা। তো এখন কথা হচ্ছে, এখান থেকে খাওয়ার পরে আবার কি বাসায় এসে খাবো, নাকি ওখানে ওই খানাটাই আমাদের শেষ খানা হবে, সাহারি খানা। তো সবাই বললো যে ঠিক আছে, আমরা সাহারের নিয়তে একটু ভারী খাবার খাই। তো বাড়ি খাবারের জন্য যেহেতু বাড়ি খাবার অবশ্যই ভাত খেতে হবে, তো আলহামদুলিল্লাহ সবার কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা ভাত খাবো। তো আলহামদুলিল্লাহ, তো ভাতের অর্ডার হয়ে গেছে। ভাতের সাথে যেহেতু ভাত, তো অবশ্যই মাছ নিতে হবে অথবা মাংস নিতে হবে। তো মাংস তো সচরাচর খাওয়া হয়, সামুদ্রিক মাছ অনেক সময় পাওয়া যায় না এভাবে হাট বাজারে। তো সবাই সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা গোশত তো সবসময় খাই, তো আজকে আমরা চলো সমুদ্রের বোয়াল মাছের অর্ডার করি। তো সমুদ্রে এই দেখতেছেন, সমুদ্রের বোয়াল মাছের অর্ডার করেছি আমরা। তারপর সমুদ্রের রূপচাঁদা মাছের অর্ডার করেছিলাম, আলহামদুলিল্লাহ। এক একটা মাছের পিস যদি বলি, আল রাজ্জাকের বোয়ালের এক একটা পিস হচ্ছে ৩৭০ টাকা করে, আর রূপচাঁদার এক এক পিস হচ্ছে ৪৩০ টাকা করে। তো আলহামদুলিল্লাহ, আমরা বোয়াল মাছ নিয়েছিলাম ৩টা এবং রূপচাঁদা নিয়েছি 3টা, মোট 6টা। তো একেবারে তৃপ্তি সহকারে একটা খাবার, যতটুকু ভালো হইলে খাবার খেয়ে যিনি খেয়েছেন তিনি বলেন হ্যাঁ পেট ভরেছে এবং অনেক ভালো হয়েছে খাবারটা, আলহামদুলিল্লাহ ঠিক সেইভাবে আমরা খেয়েছি। এবং খাইতে গিয়ে ওনারা পর্যাপ্ত পরিমাণে আপ্যায়ন করেছে, আলহামদুলিল্লাহ, খুব সেই লেভেলের খেয়াল করেছে, আলহামদুলিল্লাহ। এবং খানার পর আপনারা দেখেন আমাদের জন্য গরম পানি নিয়ে আসছে লেবু দিয়ে হাত ধোয়ার জন্য, আলহামদুলিল্লাহ। যারা চাইনিজে খেয়েছেন সবাই তো জানেনই আপনারা, তারপরে বলি। তো চাইনিজে সাধারণত এটা করে, গরম পানি নিয়ে আসে লেবু দিয়ে, কারণ আমরা জানি লেবু এটা হচ্ছে আপনার চর্বি কেটে দেয়, তারপর রোগ জীবাণু থাকলে এটা কেটে দেয়। তো খাওয়ার পরে পরে মামা একটা স্লিপ ধরিয়ে দিয়ে বললো আপনাদের ২৮০০ টাকা বিল হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, বিল তো বড় কথা না, বড় কথা হচ্ছে খাবারটা আমাদের মন মতো হয়েছে। যেই খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে এবং মন ভালো হয়ে যায়, খাবারটা ঠিক সেরকম হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে বিল দিয়ে আমরা বের হয়ে চলে আসছি, এখন গাড়ির অপেক্ষায় আসছি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম, একটু দেখাশোনা করতেছিলাম। আসলে মূল কথা হচ্ছে কি, আমরা সুযোগ পাইলে বের হয়ে যাই ঢাকার অলি গলি আনাচে কানাচে, ভালো ভালো হোটেল বের করে, রেস্টুরেন্ট বের করে খাওয়ার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে, যদি ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবার যদি মন মানসিকতা এক হয়, সবার মন মানসিকতা যদি ভালো হয়, তাহলে বাইরে গিয়ে খাওয়াটা একেবারেই ব্যাপার না। আর যদি সবার মন মানসিকতা ভালো না হয়, তাহলে বাইরে গিয়ে খাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যায়, অনেকটাই কঠিন হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমাদের ফ্রেন্ড সার্কেলগুলো সবার মনে একেবারে সমান, সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো মনের মানুষ, আলহামদুলিল্লাহ। সাথে তো আমাদের স্পন্সর শহীদুল ইসলাম ভাইয়ের কথা না বললেই নয়। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বললাম, যে আলহামদুলিল্লাহ খাবার সম্পর্কে কথা বললাম। বাইরে যখন দাঁড়িয়েছিলাম অনেক বাতাস ছিল, ঠান্ডা বাতাস, অনেক ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।